রাজনৈতিক পরিভাষা ইফতার পার্টি। ইফতার আমাদের জন্য একটা ইবাদত। ইফতার ইবাদত এবং ইবাদতের স্বকীয়তা বজায় রাখতে হবে। ভোজদারি রোজদারি একসাথে মিক্স করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে অমুক ব্যক্তির পক্ষ থেকে ইফতার, এগুলো দরকার নাই। আপনি আপনার কষ্টার্জিত সম্পদ থেকে মানুষদেরকে ইফতার করাবেন, ফজিলতময় ইফতার। যিনি রোজাদার ব্যক্তি বাড়িতে যে 5 জন 10 জন করে দাওয়াত দেন, একেবারে অরিজিনাল লিগাল রোজাদার ব্যক্তিকে যত্ন সহকারে খাওয়ান, আল্লাহ তাআলা অফুরন্ত সওয়াব দিবেন। তা দিলে আরকান বজায় রেখে ধীর স্থিরভাবে নামাজ পড়া, কোরআন তেলাওয়াতের যে হক, এই তা দিলে আরকান বজায় রেখে কোরআন তেলাওয়াতের হক আদায় করে বাংলাদেশের কয়টা মসজিদে খতম তারাবি হয় বা সূরা তারাবি হয়? সাহাবীরা 4 রাকাত পড়তে কাটাতেন 1 ঘন্টা, আর আমরা এশা দিয়ে 4 রাকাত দিয়ে বেতের দিয়ে কাটাই 30 মিনিট 40 মিনিট। প্রিয় হাজরিন, আজকে শাবান মাসের শেষ জুমা। রমজান আমাদের হাতছানি দিয়ে ডাকছে, আহলান সাহলান মাহে রমাদান। মাহে রমাদান এলো, বছর ঘুরে মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় হচ্ছে রমজান এবং রোজার ফজিলত এবং এই রোজার মাস আমরা কিভাবে কাটাবো, রমজানের পূর্ব প্রস্তুতি, এই বিষয়ে আজকে আমরা আলোচনা শুনব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। এই আয়াত দ্বারা বোঝা যায় শুধু উম্মতে মুহাম্মদের উপরেই রোজা ফরজ ছিল না, পূর্ববর্তী সকল নবী রাসূলের উম্মতের উপরে রোজা ফরজ ছিল। তবে আমরা যে সিস্টেমে রোজা রাখি ধরনটা হয়তোবা অন্যরকম ছিল। আর রোজা ফরজ করার প্রধান উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে মানুষ আল্লাহ ভীতি অর্জন করতে পারে। আমরা শব্দটি যদিও বলি রোজা, রোজা শব্দটি কোরআন এবং হাদিসে কোথাও খুঁজে পাওয়া যায় না। আরবিতে এটাকে বলা হয় সিয়াম, বহু বচনে সিয়াম। রোজার আরবি হচ্ছে সওম, এক বচন, বহু বচনে সিয়াম। আর রমাদান শব্দের অর্থ পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, ছাই করে দেওয়া। আগুন যেমন কাঠ খড়ি ময়লা আবর্জনা পুড়িয়ে ছাই করে দেয়, রমাদান মাসে যারা রোজা পালন করে তাদের জীবনের সমস্ত গুনাহ ওইভাবে পুড়ে ছাই হয়ে যায়। বসন্তকালে যেমন গাছের পাতাগুলো ঝরে যায়, রোজার মাসে মানুষের ইমানদার ব্যক্তির গুনাহগুলো ঝরে যায়। এই জন্য ইবাদতের বসন্তকাল হচ্ছে রমাদান মাস। যদিও এবছর রমজান মাস বসন্তকালেই হচ্ছে, পাশাপাশি মুমিনের জীবনের ইবাদতের বসন্তকাল হচ্ছে রমাদান মাস। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ শরীরে আল্লাহর ফরজ বিধান পরিপূর্ণ 1 মাস এ রোজা রাখার তৌফিক দেয়। সকলে বলি আমিন। রমজান মাসের এত ফজিলত আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা জাআ রমাদান, যখন রমজান মাস আসে, ফুত্তিহাত আবওয়াবুল জান্নাত, জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুফিদাত শায়াতিন, আর শয়তানগুলোকে শিকলবন্দি করে রাখা হয়। সুবহানাল্লাহ। আর এই রমজান মাসে যারা রোজা রাখে, নবীজি বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি।
ইমানের সাথে সোয়াবের নিয়তে যারা রমজানে রোজা রাখে, আল্লাহ তাদের পেছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য তো ইবাদতের বসন্তকাল রমজান মাস। নবীজি বলেছেন, রমজান মাস পেয়ে যারা নিজের জীবনের গুনাহ মাফ করাতে পারল না, তার চাইতে কপাল পোড়া হতভাগ্য মানুষ পৃথিবীতে আর নাই। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা একমাত্র আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব। অবশ্যই আমরা নামাজ আল্লাহর জন্য পড়ি, যাকাত আল্লাহর জন্য দিই, হজ আল্লাহর জন্য করি, কিন্তু আল্লাহ কোনো ইবাদত নিজের সাথে সম্পৃক্ত করেননি। আল্লাহ কথা বলেননি আস-সালাতু লি আজ-যাকাতু লি, যে যাকাত আমার জন্য, নামাজ আমার জন্য। একমাত্র ইবাদত রোজার ক্ষেত্রে বলেছেন রোজা আমার জন্য। তার কারণ অন্যান্য ইবাদতে লৌকিকতা থাকতে পারে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তে পারে। নতুন আত্মীয় নামাজ পড়ে আমার বাসায় এসেছে বা তার বাসায় গিয়েছে, নামাজ না পড়লেই মান সম্মানের ব্যাপার, এই ভয়ে অনেকেই নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। টাকা পয়সা অনেক আছে, যাকাত না দিলে লোকে তো নিন্দা করবে, হজ না করলে লোকে কি বলবে, মানুষকে দেখানোর জন্য এরকম মানুষ হজ করতে পারে। কিন্তু একমাত্র ইবাদত রোজা, যেখানে কোনো লৌকিকতা নেই, কোনো পাগলও মানুষকে দেখানোর জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবে না। মানুষ ইচ্ছা করলে গোসল করার সময় 2-3 ঢোক পানি খেয়ে নিতে পারে, ঘরের ভিতরে এক মুঠো মুড়ি বা ছিঁড়ে খেতে পারে। ইফতার, রকমার ইফতার সামনে এসে হাজির, ইফতারের 1-2 মিনিট বাকি থাকে, তাও খায় না। এখানে ভয় কাজ করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যা অন্যান্য কোনো ইবাদতের ক্ষেত্রে এইটা সুযোগ থাকে না। নামাজে অনেক মানুষ ফাঁকি দেয়, নামাজ চোর হাদিসের ভিতরে বলা হয়েছে। রুকু সেজদায় মুরগিতে ঠোকর মারার মতো করে নামাজ পড়ে, হ্যাঁ, কিন্তু রোজা এরকমের কোনো ফাঁকি দেওয়ার সুযোগ নেই যে 1 ঘন্টা আগে ইফতার করে ফেলি, এরকমের কোনো সুযোগ নেই। এই কারণে আল্লাহ বলেছেন রোজা একমাত্র আমার জন্য, আর এর প্রতিদান একমাত্র আমি আল্লাহ তাআলা দেব। আর আল্লাহ দেবেন, কত দেবেন আল্লাহ ভালো জানেন। সুতরাং রমজানে রোজা রাখার প্রস্তুতি আমাদের নিতে হবে। জান্নাতের একটা স্পেশাল গেটই আছে, রায়্যান। এই গেট শুধুমাত্র রোজাদার ব্যক্তিদের সম্মানার্থে সাজানো হবে। সেই গেট দিয়ে কেবলমাত্র রোজাদার ব্যক্তিরাই ভিআইপি গেস্ট হিসাবে জান্নাতের ওই রায়্যান নামক গেট দিয়ে তারা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সারাদিন রোজা রাখার পরে না খাওয়ার কারণে মুখে একটা দুর্গন্ধ আসে, এই দুর্গন্ধটাও আল্লাহর নিকট প্রিয়। রোজাদারের মুখের গন্ধ হাদিসের ভিতরে বলা হয়েছে আল্লাহর কাছে মিস্কের চাইতেও সুগন্ধযুক্ত। এত ফজিলতময় মাস রমজান মাস। তো এই রমজান মাসে আমাদের কি কি আমল করতে হবে, আসুন আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তার আগে বলি, রোজা নিয়ে আমাদের মাঝে কিছু ভুল ধারণা আছে, প্রচলিত ভুল ধারণা, সেগুলো আমাদের জানা উচিত। যেমন আমরা দীর্ঘ 11 মাসের অভ্যাস, প্রথম দিককার রোজা 1টা 2টা 3টা রোজা, এই রোজা রেখে মনের অজান্তে ভুলবশত পানি খেয়ে ফেললাম বা কোনো খাবার মুখে দিয়ে ফেললাম, স্বাভাবিক। এগুলো 11 মাসের অভ্যাস, প্রথম কয়েকদিন অনেকের ঘটতে পারে। তো এটা মাথায় রাখতে হবে, ভুলবশত কোনো কিছু যদি খেয়ে ফেলা হয়, রোজা কিন্তু নষ্ট হয় না, ভেঙে যায় না, রোজা হয়ে যাবে। যদি ভুলবশত কেউ রোজার মাসে খেয়ে ফেলে, তার রোজা হয়ে যাবে। এরপর আমাদের ভিতরে আর একটা ভুল ধারণা আছে, অনেকেই বলেন যে রমজান মাসে কবরের আযাব মাপ থাকে। এ কথাটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়। রমজান মাসে কবরের আযাব অন্যান্য মাসের মতোই থাকে। ফজিলত যেটা আমরা আজকে প্রথমেই বললাম, যে রোজার মাস আসলে জান্নাতের দরজা খোলা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যায়, আর শয়তানগুলো শিকলবন্দি থাকে। এছাড়া কবরের আযাব যে মাসব্যাপী মাপ থাকে, এটি সঠিক নয়। অনেকেই বলেন রোজার মাসে খাইলে এ মাসের খাওয়ার কোনো হিসাব নাই, এটাও ভুল কথা। রোজা থাকা অবস্থায় অনেকেই বলেন চুল কাটা যাবে না, নখ কাটা যাবে না, দাড়ি গোঁফ কাটা যাবে না, গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে না, অনেকে বলেন। এই কথাটাও সঠিক না। রোজা থাকা অবস্থায় চুল নখ এগুলো কাটলে রোজার কোনো ক্ষতি হয় না।
রক্ত বের হলেও রোজার কোনো ক্ষতি হয় না। ইনজেকশন বা স্যালাইন নিলে রোজার কোনো ক্ষতি হয় না। দাঁত তুললে রোজার কোনো ক্ষতি হয় না। কাউকে রক্ত দিলে, কারোর কাছ থেকে রক্ত নিলে রোজার কোনো ক্ষতি হয় না। এটা আমাদের মাথায় রাখতে হবে। অনেকেই প্রশ্ন করেন যে হুজুর, রমজান মাসে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কি না? টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজার কোনো ক্ষতি হবে না। তবে লক্ষ্য রাখতে হবে যে কোনো অবস্থাতেই এই টুথপেস্ট ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করার ফলে যাতে কোনো অংশ ভিতরে চলে না যায়, সম্ভাবনা থাকতে পারে। এজন্য সন্দেহ থেকে দূরে থাকার জন্য মিসওয়াক যদি করেন এটা উত্তম। তবে টুথপেস্ট দিয়ে টুথ পাউডার ব্যবহার করা যাবে না রোজাই থেকে, এটা বলা ঠিক না। অতি সাবধানতার জন্য যদি মনে করেন যে ঢুকে যেতে পারে, তাহলে আপনি মিসওয়াক করবেন। এই হচ্ছে রমজানে আমাদের সমাজের প্রচলিত কিছু ভুল ধারণা। এরপরে আসেন, রোজার মাসে কেউ যদি অসুস্থ থাকেন, অসুস্থতাজনিত কারণে রোজা রাখতে পারছেন না, অথবা কোনো মা রমাদান মাসে গর্ভবতী, পেটের সন্তান রোজায় থাকলে খেতে পারবে না, পানি খেতে হয় ইত্যাদি ইত্যাদি, পেটের বাচ্চা থাকলে, অথবা কোনো মা তার 1 বছর বা 6 মাস 1.5 বছরের শিশু সন্তান আসে, যে সন্তান মায়ের স্তনের দুধ খায়, এই অবস্থায় রোজায় থাকলে সন্তান দুধ পাবে না। এই রকম পরিস্থিতি, অসুস্থ পেটে বাচ্চা, দুধ খায় বাচ্চা, অথবা ওই মা রমজান মাসে 3 দিন 5 দিন 6 দিন তাদের যে মাসিক ঋতুস্রাব এসেছে, এই অবস্থায় কি করবে? এই অবস্থায় আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে সমাধান দিয়েছে। অথবা রোজায় থেকে যদি কেউ দীর্ঘ পথের সফর করে, যে সফরটা তার জন্য অনেক ক্লান্তি, কষ্টকর হবে, দূরের পথে জার্নি সফর, এই অবস্থায় ইসলাম আপনার পরে কোনো বোঝা চাপাইয়ে দেয়নি। আল্লাহ তাআলা সমাধান দিয়েছেন, মান কানা মারিদান আও আলা সফর ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। রমজান মাসে কেউ যদি অসুস্থ থাকে অথবা কেউ যদি সফরে থাকে, তাহলে সে এই রোজাগুলো পরবর্তীতে কাজা আদায় করে দেবে। এই সময় না করতে পারলেও অসুবিধা নাই, পরে কাজা আদায় করতে হবে। কেউ যদি অসুস্থ থাকেন, পরবর্তীতে কাজা আদায় করতে পারবে। গর্ভবতী মা যদি মনে করেন যে রোজা থাকলে তার গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে, যদি মনে করেন, আর যদি থাকেন ভালো, অসুবিধা না হলে, তাহলে এই রোজাগুলো পরবর্তীতে কাজা আদায় করতে হবে। মাসিক অসুস্থতাজনিত কারণে যদি কেউ রোজা না করেন, পরবর্তীতে এই রোজাগুলো কাজা আদায় করতে হবে। অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন, সরাসরি লিখিত প্রশ্ন, মেসেঞ্জারের মাধ্যমে প্রশ্ন, ফোন করে প্রশ্ন, যে মহিলারা এই যে মাসিক যে অসুস্থতা জনিত রোগ, এই রমজান মাসে কি ঔষধ খেয়ে, পিল খেয়ে, এই মিন্স বন্ধ রেখে রোজা রাখতে পারবে কি না? অনেকেই এই প্রশ্ন করেন। এখন বিষয় হচ্ছে, আল্লাহ তাআলা যে বিধান আপনার জন্য নির্ধারণ করে দিয়েছেন, সেখানে আপনি আপনার কায়দায় মেডিসিন খেয়ে আপনি এটা বন্ধ করবেন, তার মানে আল্লাহকে বুড়ো আঙুল দেখায় না, আল্লাহর উপরে মাতব্বারি করা। ইসলাম যেহেতু আপনাকে ছাড় দিয়েছে যে এইগুলো পরবর্তীতে কাজা করবেন, আর এটা বন্ধ করলে শারীরিক অনেক ক্ষতি, যেটা চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে, সুতরাং এটা না করাই উচিত। করলে যে রোজা হবে না এমনটি নয়, না করাই উচিত শারীরিক দিক বিবেচনা করে। তাহলে আমরা কি বুঝলাম? অসুস্থতাজনিত কারণে গর্ভবতী মা, দুগ্ধদানকারী মা, হায়েজ নিফাজে অসুস্থজনিত মা, এরা রমজানে রোজা করতে না পারলে পরবর্তীতে কাজা আদায় করতে পারবে। এবার আসেন, দীর্ঘস্থায়ী অসুস্থ, ডাক্তার বলেছে এই রোগ থেকে ভালো হওয়ার আর কোনো সুযোগ নেই, বেঁচে থাকবে যতদিন, ঔষধ চলবে ততদিন। এরকমের কিছু রোগী আছে না, যে বাঁচবে যতদিন, ঔষধ চলবে ততদিন।
এখন এই দুপুরে রক্তের ওষুধ না খেলে সমস্যা তার, রোজা কিভাবে রাখবে? অথবা অতিশয় বৃদ্ধ বৃদ্ধা জীবনের শেষ প্রান্তে চলে এসেছে, রোজা রাখতে মন চাইলেও পারে না, স্থায়ী রুগ্ন, অতিশয় বৃদ্ধ ব্যক্তি, এরা রোজার মাসে কি করবে? এই সমাধানও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমুম মিসকিন। আল্লাহ বলেছেন, কেউ যদি চিরস্থায়ী রুগ্ন হয়, রোজা রাখার আর সম্ভাবনা নেই, অথবা অতিশয় বৃদ্ধ হয়, তাহলে সে প্রতিটি রোজার বিনিময়ে একজন মিসকিনকে পেট ভরে খেতে দেবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ প্রান্তে এসে কোরআনের এই আয়াতের আমলটি করেছিলেন। সুতরাং যাদের সামর্থ্য আছে, যে বৃদ্ধ হয়ে গেছেন, রোজা করতে পারছেন না, তাহলে একটি রোজার বিনিময়ে একজন মিসকিনকে, রোজাদার ব্যক্তিকে খাওয়ানোর চেষ্টা করবে। এবার আসুন, আমরা যারা রোজায় থাকার নিয়ত করেছি, সকলের নিয়ত আছে তো? আছে তো? আর এবারে রমজান সহজ রমজান, প্রথম 20টি রোজা একেবারে আরামের রোজা পাবেন। সকালবেলা উঠতে গেলে শীত লাগবে, হ্যাঁ, আরামের রোজা চলে যাবে, সময়ও কম, আবহাওয়াটাও নরম। লাস্টের হয়তো বা 7টা 10টা একটু কষ্ট হবে, তো অত বেশি না। সামনের রোজাগুলো আরামের রোজা। একজন মানুষ যদি জীবনে 60 বছর হায়াত পায়, তাহলে সে 2 বার শীতকালীন রোজা আর 2 বার গরমকালের রোজা পায়। আমরা যখন একেবারেই ছোট ছিলাম, 31 বছর বয়স আমার, খুব মনে আছে ছোট্টবেলায় পৌষ মাঘ মাসের রোজা, ছোট্ট ছিলাম, মানে দেখতাম আর কি, ভোরবেলা না ডাকলে কাঁদতাম। মানে আমার আব্বারা বলতো যে আমাদের প্রতিদিন একটা রোজা, তোমাদের আছে 2টা রোজা, তার মানে সেহরি খাওয়াই লাগবে না, যদি ডাকতো পরের দিন সে কান্নাকাটি করে তো আর করে ফেলতাম। সেহরি খেয়ে দুপুরবেলা ইফতার করবা, এরপর আবার ইফতার করার সময় আমাদের সাথে ইফতার করবা, মানে আমাদের হবে একটা রোজা, তোমাদের হবে 2টা রোজা। বাচ্চাদের এগুলো অভ্যাস করাতে হবে, হ্যাঁ, এভাবেই তারা জানবে যে মসজিদে আসতে হয়। সাথে করে হাত দিয়ে বাচ্চাকে মসজিদে নিয়ে আসবেন। যারা বাচ্চা নিয়ে আসেন, নিজের বাচ্চা কাছে রাখবেন, যাতে মসজিদের পরিবেশটাও নষ্ট না হয়, পাশাপাশি সেও মসজিদের প্রতি তার একটা আগ্রহ থাকে, মহব্বত থাকে। হ্যাঁ, রমজানে যদি সে সাহরি খেতে আগ্রহ বোধ করে, তাকে এভাবে আগ্রহটা তাকে ভাঙাবেন না, তাকে ডাকবেন, এভাবে তাকে খাওয়াবেন। প্রয়োজনে দিনের বেলায় খাক না কেন, ইফতার একসাথে করাবেন। এই অভ্যাসগুলো তৈরি করলে ইসলামের প্রতি সে আকৃষ্ট হবে। তো রোজাদার যারা রোজায় থাকার আমরা নিয়ত করেছে রোজায় থাকবো, রোজায় থেকে কোন কোন বিষয়গুলো একজন রোজাদার ব্যক্তি এড়িয়ে থাকবে, কোন কোন বিষয়গুলো রোজাদার ব্যক্তি সাবধানতা অবলম্বন করে চলবে। প্রথমত, রোজায় থাকা অবস্থায় ঝগড়া ফাসাদ, মারামারি, গালাগালিতে জড়ানো যাবে না। আল্লাহর হাবিব বলেছেন, ওয়াইন ইমরুউন কাতালাহু আও শাব্বাহু, তুমি তো ঝগড়া করবাও না, গালাগালি করবাও না, যদি তোমার সাথে কেউ ঝগড়া করতে আসে আগ বাড়িয়ে, বা তোমাকে কেউ গালি দেয়, ফালিয়াকুল, তাহলে তুমি বলবে, ইন্নী সাইমুন, আমি রোজাদার, আমি রোজাদার। রোজায় থেকে এগুলো করা যায় না। এরপরে রোজায় থেকে মিথ্যা কথা বলা যায় না, গীবত করা যায় না। নবীজি বলেছেন, রব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু, অনেক রোজাদার এমন আছে যারা শুধু কষ্ট করে রোজায় থাকে, বাস্তবে তাদের এই রোজা আল্লাহর দরবারে গৃহীত হয় না। সাহাবীরা বললেন, তারা কারা? রোজা, নবীজি বললেন, রোজা জাহান্নামের ঢাল, আর সওম জুন্নাহ, জাহান্নামের ঢাল হয়ে যাবে। যুদ্ধের মাঠে ঢাল যেমন শত্রুপক্ষের অস্ত্রের আঘাত থেকে রক্ষা করে, যারা রমজানে রোজা রাখে, কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আগুনের ঢাল হবে এই রোজা। সুবহানাল্লাহ। নবীজি বললেন, যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি তার রোজাটা ছিদ্র করে, ছিদ্র মানে বোঝেন, ফুটো, কলসে ছিদ্র থাকলে যেমন পানি পড়ে যায়, বস্তায় ছিদ্র থাকলে জিনিস পড়ে যায়। সাহাবীরা বললেন, রোজা আবার ছিদ্র হয় কিভাবে? নবীজি বললেন, 2টি আমলে রোজা কবুল হয় না, নষ্ট হয়ে যায়। বিকিসবিন আও গীবাতিন, রোজায় থেকে যদি কেউ মিথ্যা কথা বলে
অথবা রোজায় থেকে কেউ যদি গীবত করে তাহলে তার রোজাটা ছিদ্র হয়ে যায়। এই যে রোজাদার ব্যক্তি রোজা থাকা অবস্থায় মিথ্যা কথা বলা, গীবত করা থেকে বিরত থাকবে। এক শ্রেণীর মানুষ আছে যে অতিরিক্ত ঘুমিয়ে দিনের বেলাটা কাটিয়ে দেয়। আবার আমাদের বয়স্ক কিছু অল্প বয়স্ক ছেলেরা, কিশোর কিশোরী, তরুণ তরুণী, যুবক যুবতী, যাদের কোনো কাজ নেই, মাঠেও কাজ নেই, রোজার ভিতরে স্কুল কলেজও বন্ধ, তো এই সময়টা কিভাবে পার করবে? এজন্য উনি ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফে সময় কাটায়। হ্যাঁ, ফেসবুক ইউটিউবে আর মোবাইলে গেম খেলে, পাবজি এগুলো খেলে, বা সিরিয়াল দিয়ে নাটক সিনেমা এগুলো দেখে রমজান মাসের সময়টা পার করে। এগুলোর মাধ্যমেও রোজার হালকা হয়ে যায়। এগুলো করা যাবে না। রোজায় থেকে অহেতুক সময় ক্যারাম খেলে, লুডো খেলে, তাস খেলে, কাঠ খেলে এগুলো করা যাবে না। অতিরিক্ত ঘুমও দেওয়া যাবে না। ইবাদত বন্দিগি নিয়ে রোজার মাসে ব্যস্ত থাকতে হবে। রোজার মাসে আমরা কি আমল করব? রোজা থাকা তো থাকবই, রোজা থাকার বাইরেও আমরা কি আমল করব? আসলে এই কথাগুলো শুনেই আমরা আলোচনা শেষ করব। প্রথমত, সাহরি খাওয়া। আমরা বলি সেহরি, এই শব্দটা বলা যাবে না। সেহরি শব্দের অর্থ জাদু, উচ্চারণ হচ্ছে সাহারি। অধিকাংশ জায়গায় এটি ভুল শব্দ উচ্চারণ করে, লেখাও ভুল। এটা আরবি শব্দ সাহারি, সেহরি না। আরবিতে সেহরি অর্থ জাদু। সাহারুন শব্দের অর্থ ভোর রাত, আর সাহারি অর্থ ভোর রাতের খাবার। সাহারি, সকলে বলুন তো উচ্চারণ কি হবে? সাহারি। কখনো সেহেরি নাই, সাহারি। সেহেরি খাবো তার মানে জাদু খাবো, আর আমরা বলবো সাহারি, ভোর রাতের খাবার। যেটা খাওয়া সুন্নাত। নবীজি বলেছেন, আমার উম্মতেরা যতদিন সাহরি খাবে আর তাড়াতাড়ি ইফতার করবে, মানে অনেকে আছে এ তাড়াতাড়ি ইফতার মানে এই নয় যে মানে মাগরিবের 10 মিনিট আগে করে ফেললাম, মানে অনেকে এরকম আছে যে বিশেষ করে মেয়েরা, ও মানে আজান চলছে আর মা তখন আমার বিরাস করে অজু করতে যাচ্ছে, 10 মিনিট পরে আমরা দাদিদের মুরব্বীদের দেখতাম, হ্যাঁ, যে আজান শুরু হচ্ছে ওই সময় মিসাক নিয়ে মিসাক করতে আস্তে আস্তে বসছে অজু করে, আজানের 10 মিনিট পরে ইফতার। এটা ঠিক না। নবীজি বলেছেন, আমার উম্মত যতদিন সাহরির এই বরকতের মধ্যে থাকবে আর ইফতার তাড়াতাড়ি করবে, আমার উম্মতের জীবনে তত বরকত বেশি বেশি নেমে আসবে। সুবহানাল্লাহ। এজন্যে সাহরি খেতে হবে। কোনো কারণবশত যদি উঠতে দেরি হয়ে যায় তাহলে খেজুর দিয়ে হলেও এই সাহরিটা খেতে হবে। আরেকটি মাসআলা এই ফাঁকে বলে নি, যেহেতু রমজান শুরু হয়ে যাচ্ছে, যে কোনো কারণবশত যদি উঠতে দেরি হয়ে যায়, মনে করেন সাহরি খেতে বসেছেন আর 5 মিনিট সময় আছে শেষ হওয়ার, খাবেন, বা খেতে খেতে আজান হয়ে যাচ্ছে, নবীজি বলেছেন পরিপূর্ণ শেষ করবা। তবে একেবারে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার পরে এটা করা যাবে না। আবার এই নিয়মটা প্রতিদিনও খাটানো যাবে না। হ্যাঁ, যেহেতু নিয়ম আছে তাহলে প্রতিদিন এই সিস্টেমে চালাই না কেন? না, এটা ভুলবশত যদি কোনো কারণবশত এটা হয়ে যায়, তাহলে 1 নম্বর আমল সাহরি। 2 নম্বর সলাতুত তারাবি। মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। নবীজি বলেছেন, ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে যে কিয়ামুল লাইল করলো, অর্থাৎ সলাতুত তারাবি পড়লো, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। তারাবি এটা বাংলা অর্থ তাড়াতাড়ি নয়। আমরা মনে করি তারাবি মানে, আমরা অনেকে মনে করেছে তাড়াতাড়ি। তারাবি শব্দের অর্থ প্রশান্তি। হ্যাঁ, সাহাবীরা 2 রাকাত করে তারাবির সালাত আদায় করতে, 4 রাকাত তারাবির সালাত আদায় করতে 1 ঘন্টা সময় লাগতো। একটানা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার কারণে স্বাভাবিকভাবে একটু সমস্যা হতে পারে। এজন্য 4 রাকাত পরে সাহাবীরা একটু বিশ্রাম নিতেন, কেউ একটু শুতেন। এই কারণে এটার নাম হয়েছে বিশ্রামের নামাজ। আর সেটাকে আমরা মনে করেছি সালাতুত তারাবি মানে তাড়াতাড়ির নামাজ। বাংলাদেশের 90% মসজিদে তারাবির সালাতের যে নামাজের যে হক, তাআদিলে আরকান বজায় রেখে ধীর স্থিরভাবে নামাজ পড়া, কোরআন তেলাওয়াতের যে হক, এই তাআদিলে আরকান বজায় রেখে কোরআন তেলাওয়াতের হক আদায় করে বাংলাদেশের কয়টা মসজিদে খতম তারাবি হয় বা সূরা তারাবি হয়? সাহাবীরা 4 রাকাত পড়তে কাটাতেন 1 ঘন্টা, আর আমরা
এশা দিয়ে 4 রেখাত দিয়ে বেতের দিয়ে কাটাই 30 মিনিট 40 মিনিট, 8 রেখাত না 20 রেখাত পড়ব, এগুলো নিয়েও তর্ক বিতর্ক জড়ানো উচিত নয়। আমরা অনুসরণ করব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 2 মসজিদ, মসজিদে নববী আর মসজিদে হারাম। সেখানে কিভাবে নামাজ হচ্ছে, সেখানে 20 রেখাত তারাবির সালাত হচ্ছে। এছাড়া মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে, কুয়েত, মালয়েশিয়ায়, সেখানে কিছু কিছু জায়গায় 8 রেখাতও হয়, কিছু কিছু জায়গায় 20 রেখাতও হয়। হ্যাঁ, মসজিদে হারাম, মসজিদে নববীতে 20 রেখাত তারাবির সালাতই হয়। তবে এখানে একটা বিষয় হচ্ছে, তারাবির সালাতের 42 রাকাত পর্যন্তও পড়ার হাদিস আছে। রাকাত মুখ্য নয়, এটি হচ্ছে সময়টা মুখ্য। কোনো মসজিদে যদি 20 রেকাত পড়তে, তারাবির সালাত 20 রেকাত পড়তে সময় লাগে 40 মিনিট, আর এক মসজিদে যদি 8 রেকাত পড়তে সময় লাগে 42 মিনিট, তাহলে ওই 42 মিনিটের 8 রেকাত উত্তম। কেন? কারণ এখানে 2 মিনিট সময় বেশি লেগেছে। কোনো জায়গায় যদি আপনার 20 রেকাত তারাবি পড়তে সময় লাগে 1 ঘন্টা, আর এক জায়গায় 10 রাকাত তারাবির সালাত পড়তে সময় লাগছে 1 ঘন্টা 5 মিনিট, তাহলে ওই 10 রেকাতের 1 ঘন্টা 5 মিনিট উত্তম, কারণ এখানকার চাইতে এখানে 5 মিনিট বেশি। হ্যাঁ, রাতের নামাজ যত লম্বা সময় দাঁড়িয়ে থাকা যায় আল্লাহর দরবারে তত ফজিলত, তত সওয়াব। এজন্য তারাবির সালাত, আমরা তো ফাঁকিবাজ মুসলমান, আসলে সুবিধাবাদ জিন্দাবাদ। গরমকালের ভিতরে দোহাই দিয়েছে, এত গরমে অত রাকাত নামাজ পড়া যায়? এখন তার গরম নেই। যারা ফাঁকিবাজ ওরা, সে আমি এর আগেও বলেছি, আজকেও বলি, ওদের যদি এসি রুমের ভিতরে পকেটে একটা, ডাইন পকেটে একটা এসি, বাম পকেটে একটা এসি, সামনে পেছনে এসির ভিতরেও প্রচণ্ড গরমের ভিতরে তারাবির সালাত পড়তে দেওয়া হয়, যারা ফাঁকিবাজ ও ছাতা প্রচণ্ড শীতের ভিতরেও 8 রেকাত পড়বে। হ্যাঁ, আর ওই গরমের ভিতরেও 8 রেকাত পড়বে। ফাঁকিবাজ যারা, তারা ফাঁকিবাজই থাকবে। তবে রমজান মাসে যত বেশি আমল করা যায় ততই ভালো। 2 নম্বরের আমল বললাম সালাতুত তারাবি। 3 নম্বরের আমল কোরআন তেলাওয়াত। 4 নম্বরের আমল দান সদকা। রমজান মাস যখন আসছে রাসূলের 2টি আমল খুব বেশি হতো। 1 নম্বরে কোরআন তেলাওয়াত। জিব্রাইল প্রতি রমজানে রাসূলকে 1 খতম কোরআন শোনাতেন, মানে যতটুকু নাজিল হয়েছে ততটুকু শোনাতেন প্রতি রমজানে। আবার নবীজও জিব্রাইলকে শোনাতেন। যেই বছর নবী ইন্তেকাল করবেন সেই বছর 2 খতম কোরআন জিব্রাইলকে নবীদের শুনিয়েছিলেন। এজন্য কোরআন নাজিলের মাস রমজান। যারা পড়তে পারেন কোরআন টার্গেট নেবেন, প্রতিদিন 1 পারা 1 পৃষ্ঠা করে পড়বো। 1 পারা 1 পৃষ্ঠা, তাহলে রোজা 29টিও হতে পারে, আবার 30টিও হতে পারে। তাহলে আমরা 1 মাসে বা পূর্ণ রমজানে 1 খতম কোরআন হয়ে গেল। যারা শিক্ষিত মানুষ চেষ্টা করবেন অর্থ সহকারে পড়া। একবারেই 1 পারা পড়া যাবে না। ফজরের সময় একটু পড়লেন, জহরের সময় একটু পড়লেন, আসরের পরে একটু পড়লেন, যখন আপনার ভালো লাগলো পড়লেন, এটা পড়বেন। আর যারা পড়তে পারেন না, রমজানে উত্তম সময় কোরআন শেখা, কোরআন নাজিলের মাস। আপনাদের কোনো আগ্রহ নেই কোরআন শেখার, কোনো আগ্রহ নেই। আল্লাহর দরবারে কিভাবে যে মুক্তি পাবেন, কবরের ভিতরে কোরআন আপনার সিকিউরিটি গার্ড হিসাবে আযাব থেকে রক্ষা করবে, হাসরের মাঠে কোরআনের সুপারিশ ছাড়া কেউ জান্নাতেও যেতে পারবে না। কোরআন আপনাকে, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, আপনার পক্ষে বিপক্ষে উকালতি করবে। কোনো নেতা, কোনো পীর সাহেব কেউ আপনার পক্ষে দাঁড়াবে না, কোরআন দাঁড়িয়ে যাবে, পক্ষেও দাঁড়াবে, আপনার বিপক্ষেও দাঁড়াবে। এত কিছু শিখলেন, এত বিদ্যা অর্জন করলেন, এত সার্টিফিকেট, বুক সেলফি, এত বই, কোরআন শিখতে পারলাম না, বাড়িতে একটা কোরআন নাই, তাফসির নাই, আল্লাহর কাছে কি জবাব দিবেন? মুসলমান হিসাবে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবেন? তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর সর্বশেষ আমরা যে আমলের দিকে রোজার মাসে বেশি বেশি ঝুঁকে যাব, সেটি হচ্ছে, আজকে 5 মিনিট খুতবা একটু লং হোক যেহেতু প্রস্তুতিমূলক কথা, সেটি হচ্ছে ইফতার করা এবং করানো রমজান মাস। এটি খুবই ফজিলতময় একটি আমল। রোজাদারের জন্য 2টি আনন্দ আল্লাহর হাবিব বলেছেন। একটা আনন্দ যখন রোজাদারের সামনে ইফতার আসে। পৃথিবীতে আপনি কত দামি দামি খাবার খেয়েছেন, রেস্টুরেন্টে খেয়েছেন, ইফতারের চাইতে এত তৃপ্তিদায়ক খাবার আর হতে পারে না। এটা কিন্তু কি আনন্দের বিষয় যে ভুক্তভোগী রোজাদার তিনি ভালো বোঝেন। আরেকটি আনন্দ, আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তির সামনে কিয়ামতের কঠিন ময়দানে স্পেশালি দেখা করবেন।
আর ইফতার যাদের সামর্থ্য আছে চেষ্টা করবেন যে মানুষদেরকে ইফতার করানো। 30টি রোজা রেখে 60টি রোজার সওয়াব নেওয়া যায়। নবীজি বলেছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরাহু, যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায় তার সমপরিমাণ সওয়াব ওই যে ইফতার করায় তার আমলনামা উঠে যায়। সাহাবীরা এটা প্রতিযোগিতা করতেন, হ্যাঁ, একে অপরকে ইফতার করাতেন। যারা একেবারে দরিদ্র সাহাবী ছিল তারা কি করতেন, নিজের ইফতারটা আরেক ভাইকে দিতেন, আরেক ভাইয়ের ইফতারটা নিজে নিতেন, বিনিময় করে করে। মানে সওয়াব কিভাবে নেওয়া যায়। হ্যাঁ, আমরা এই যে ইফতার পার্টি নাম দিই, এগুলো রাজনৈতিক পরিভাষা, বুঝেছেন? রাজনৈতিক পরিভাষা ইফতার পার্টি। ইফতার আমাদের জন্য একটা ইবাদত। ইফতার ইবাদত, এবং ইবাদতের স্বকীয়তা বজায় রাখতে হবে। ভোজদারি রোজদারি একসাথে মিক্স করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে অমুক ব্যক্তির পক্ষ থেকে ইফতার, এগুলো দরকার নাই। আপনি আপনার কষ্টার্জিত সম্পদ থেকে মানুষদেরকে ইফতার করাবেন, ফজিলতময় ইফতার। যিনি রোজাদার ব্যক্তি বাড়িতে যে 5 জন 10 জন করে দাওয়াত দেন, একেবারে অরিজিনাল লিগাল রোজাদার ব্যক্তিকে যত্ন সহকারে খাওয়ান, আল্লাহ তাআলা অফুরন্ত সওয়াব দিবেন। ইফতারিতে 3টি খেজুর খাওয়া সুন্নাত। 3টি খেজুর খাবেন ইফতারিতে। ইফতারিতে খেজুর খাওয়ার এটি যেমন সুন্নাত, আর এক দিক থেকে চিকিৎসা বিজ্ঞান গবেষণা করছে রাসূল কি জন্য ইফতারিতে খেজুর খেতেন। এখন তো মোটামুটি একটু আরামের রোজা, প্রচণ্ড গরমে যখন রোজা হবে বা ছিল, আমরা আগেই ঠান্ডা পানি দিয়ে বা শরবত ইফতার করতাম। এখন প্রশ্ন, আগে পানি খাবেন নাকি আগে খেজুর খাবেন? এখনও প্রশ্ন আপনাদের, যে আগে ইফতারিতে আগে পানি খাবেন নাকি আগে খেজুর খাবেন? খাবেন আগে খেজুর। কি খাবেন? খেজুর, তারপরে পানি। তার কারণ হচ্ছে ইফতারিতে খেজুর খেলে কি উপকারিতা, চিকিৎসা বিজ্ঞানের কয়েকটি তথ্য দিয়ে আজকের আলোচনা শেষ করব। চিকিৎসা বিজ্ঞান বলছে সারাদিন না খেয়ে থাকার কারণে দেহে ক্যালোরি এবং উত্তাপ কমতে থাকে, এবং খেজুর দিয়ে ইফতার করার কারণে যে ক্যালোরি আর উত্তাপ কমে যায়, খেজুর দিয়ে প্রথম ইফতার কারণে এটা মেকআপ হয়ে যায়, এবং নানা রকম রোগ থেকে খেজুর দিয়ে ইফতার করার কারণে মুক্তি পাওয়া যায়। চিকিৎসা বিজ্ঞান আরও বলছে যাদের দেহে লো ব্লাড প্রেশার এবং মাথা ঘোরে রোজায় থাকলে খেজুর দিয়ে ইফতার করলে উপকার পাওয়া যায়। যাদের মাথায় খুশকি আছে বেশি, রোজায় থাকলে খুশকির উপদ্রবটা বেড়ে যায়, খেজুর দিয়ে ইফতার করলে এ থেকে মুক্তি পাওয়া যায়। আর আগে খেজুর না আগে পানি, এই বিষয় নিয়ে মেডিকেল সায়েন্স বলছে গরমের রোজায় মানুষ পিপাসায় একটু বেশি কাতর হয়ে পড়ে। এ কারণে ইফতারের শুরুতে ঠান্ডা পানি দিয়ে ইফতার করলে, ঠান্ডা পানি পান করলে পাকস্থলীতে গ্যাস এবং লিভার ইনফ্লেমেশন হওয়ার আশঙ্কা থাকে। খেজুর দিয়ে ইফতার করলে এটার আর কোনো সম্ভাবনা থাকে না। এই জন্য আমরা আগে খেজুর দিয়ে ইফতার করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিক, সকলে বলে আমিন। আরেকটি আমল আজকে এবং আগামীকাল করবেন, সেটি হচ্ছে নবীজি বলেছেন চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো, মানে ঈদ পালন করো। চাঁদ দেখা কোনো কোনো বর্ণনা মতে ওয়াজিব, রমজানের চাঁদ দেখা কোনো কোনো বর্ণনা মতে সুন্নাত। ওই ফেসবুকে খোঁচা মেরে চাঁদ উঠেছে কিনা, টেলিভিশনের চ্যানেলে চাঁদ উঠেছে কিনা, আকাশ মেঘাচ্ছন্ন থাকলে এটা আলাদা। আমাদের আজকের দায়িত্ব, আজকেও সম্ভাবনা হতে পারে মাগরিবের পর আকাশের দিকে তাকাবো, না হলে আগামীকাল আকাশের দিকে তাকিয়ে রোজাদার ব্যক্তি যারা নারী পুরুষ সকলেই নিজ চোখে আমরা চাঁদ দেখার চেষ্টা করব। সকলে রাজি আছি তো? সকলে রাজি আছি তো? ইনশাআল্লাহ এই সুন্নাত আমলটা আমরা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিক, আমিন। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। حيث أكون فحياتي حب